আসসালামু আলাইকুম। ইজি কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পারফেক্ট একটি কফি রেসিপি। কফি কিন্তু আমাদের সকলেরই পছন্দ, তো ঝামেলাবিহীনভাবে কিভাবে পারফেক্ট কফি বানানো যায় সেটাই আজকে নিয়ে আসলাম। তো এখন আমরা এখানে প্রথমে নিয়ে নেব হাফ লিটার পরিমাণে দুধ। এখন আমরা নিয়ে নেব একটা ছোট বয়ম। এখন আপনাদের কাছে যদি এটা না থাকে তো সেক্ষেত্রে আপনারা এরকম ছোট পট ব্যবহার করতে পারেন, অথবা আমরা যে পানি খাই সেই পানির পটেও কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। তো ছোট পাত্রে করলে এটা ঝাঁকাতে খুব ভালো সুবিধা হয়। তো আমি এখন এটাই নিয়ে নিচ্ছি। এটার ভিতরে এখন আমি দিয়ে দেব 2 চা চামচ কফি পাউডারের গুঁড়া। এখন দিয়ে নেব সেম চামচের 2 চামচ পরিমাণ চিনি। যে পরিমাণে আমরা কফি নিয়েছি সেই পরিমাণে আমরা এখানে চিনিটাও নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নেব জাল করে রাখা দুধ 3 চা চামচ নিয়ে এখন আমরা এটার মুখটা লাগিয়ে আমরা এটাকে এখন ভালোভাবে 4 থেকে 5 মিনিট এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তো 4 থেকে 5 মিনিট এইভাবে ঝাঁকালেই দেখবেন কফির ভেতরে একটা ফমি ফমি ভাব চলে এসেছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা এখন 4 থেকে 5 মিনিট পর আপনাদের এটাকে খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর একটা ক্রিমি ভাব এসেছে এই কফিটার মধ্যে। কোনো হ্যান্ড বিটার ছাড়াই কিন্তু আপনারা এই কফিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো এখন আমরা চলে যাব পরের স্টেপে। তো আমরা আগে থেকে যে দুধটা জাল করতে বসিয়েছিলাম সেই দুধটা কিন্তু এখন ভালোভাবে বলক চলে এসেছে। তো এখন আমরা এই দুধের ভেতরে অ্যাড করে দেব 3 থেকে 4 চা চামচ চিনি, বা আপনারা এখানে চিনিটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো আমি এখন চিনিটা দিয়ে চিনিটাকে দুধের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত। তো এইভাবে একটু নেড়ে চিনিটাকে গলিয়ে দুধটাকে খুব ভালোভাবে বলক তুলে একটু কমিয়ে নিচ্ছি। তো আমাদের মগ নিয়ে নেব এর ভেতরে আগে থেকে ফেটিয়ে রাখা কফি দিয়ে দেব। উপর থেকে একটু দুধটা একটু উপর থেকে দিলেই দেখবেন এরকম একটা ফেনা ভাব আসছে। তো এখন একটা চামচের সাহায্যে যদি এভাবে নেড়ে দেওয়া হয় তো হয়ে গেল পারফেক্ট কফি রেসিপি।